আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে। আশা করি ভালো লাগবে। আজকে রেসিপিটা হচ্ছে খাংলা মাছ দিয়ে রান্না করব সরিষা বাটা দিয়ে। মাছটা আমি ফ্রিজার থেকে বের করে নিলাম। এখন ওই মাছটাকে ভালোভাবে আঁশ ছাড়িয়ে নেব। এটা নাম কি আমি ভুলে গিয়েছি বলতে। এটা দিয়ে তাড়াতাড়ি করে আঁশটা তুলে যায়। আপনাদেরকে একটু আওয়াজ শোনাচ্ছি, দেখেন কীভাবে তাড়াতাড়ি উঠে যায়। তাকে আমি ভালোভাবে আঁশ ছাড়িয়ে এখন কেটে নিয়েছি। ছোটো ছোটো করে পিস করছি, কারণ এটা আমাকে অনেক কাটা, তাই একটা ছোটো ছোটো করে দিচ্ছি, পিস করেছি। এত ছোটো করে নিই, মিডিয়াম রেখেছি। এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইটা ক্যামেরার মধ্যে ধুয়েছি, অফ ক্যামেরাতে আমি আরও ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেশ বিদেশে সবাই আপনারা কে কেমন আছেন জানাবেন এই ঠান্ডার মধ্যে। আমাদের এখানে তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে। তো ধোয়া শেষ, এখন আমি রান্নার জন্য পেপার নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি, অনেকটা না, বড় একটা দিয়েছি আর হাফটা দিয়েছি, 1.5 চামচ দিয়েছি। রসুন দিয়েছি, সরিষা নিয়েছি, এটা ব্লেন্ড করে নেব। তাড়াতাড়ি করতে আরও তো অনেকগুলো রান্না আছে, শুধু একটা না তো। এই তো সব কিছু রেডি করে নিচ্ছি। 1 টেবিল চামচের মতো দিয়েছি সরিষা বাটা। এটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজটা। তো আমি লবণটা দিয়েছি 1 টেবিল চামচের মতো, যদি আরও পরে লাগে তবে পরে দিয়ে দেবেন। পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়েছে, আমি পেঁয়াজটাকে আরও একটু নরম করে নিই। এখানে আরও অনেকগুলো কারি রান্না করেছি, সব কিছু তো দেখাতে পারি না, দেখালে ভিডিওটা আরও অনেক লম্বা হয়ে যাবে, তাই একটাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো পেস্টটা আমার নরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দেবো মশলা। এখানে মশলার মধ্যে সবগুলো মশলা আছে। মাছ রান্না তো সবাই জানে, সবাই যেরকম করেন আমিও সেরকম করি, বাট আমি যেরকম রান্না করি সেই রকম আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে তো অনেক রকম রান্না করে, আমি সিম্পলভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম কাঁকড়া মাছটা। এই মাছটা অনেক কাটা, বাট খেতে অনেক মজা হয়। এই তো আমার মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে। এখন আমি আরও একটু নাড়াচাড়া করে নেব, আরও একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা আরও কষে যায়। আর এই পর্যায়ে এসে আর একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো সরিষা বাটা। 1 টেবিল চামচের মতো দিয়েছি, যদি একটু কম হয় তাহলে আর একটু দিয়ে দেব। নাড়াচাড়া করে দিয়ে দিলাম কাঁচামরিচ। এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি। এই তো আমার মশলাটা কষা হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে মাছও দিয়ে দেবো। আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দিয়ে আমি রেখে দিব, বেশি নাড়াচাড়া করব না, মাছটা ভেঙে যাবে, কারণ এই মাছটা নরম, কাটা বের হয়ে যাবে, তাই আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি সবগুলো মাছ।
তো আমার মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু ঝোল দিয়ে দেব। মানে এটা তো সরিষা বাটা দিয়ে রান্না, তাই একটু ঝোল না হলে ভালো লাগবে না, তাই একটু ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে মাছটা আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে আমি আবারও ডেকে দিয়ে দেবো। সবগুলো মাছ শিরার সাথে যাতে মিশে যায় ভালোভাবে, তাই একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই তো আবারও ঢাকনাটা তুলে দেখলাম আমার মাছটা হয়ে গেছে, আর বেশি সময় বাকি নেই। আমি এখানে চিলি পাউডারটা একটু কম দিয়েছি, কারণ চিলি পাউডারটা বেশি দিলে ভালো লাগবে না দেখতে, কিছু হলুদ টাইপের দেখতে ভালো লাগে কালারটা। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। এই তো এই কারিটা আমার হয়ে গেছে, এখন আর বেশি সময় আমি জাল দিব না, ঝোলটা শুকিয়ে যাবে। আমি ঝোলটা এরকম চাচ্ছি সেরকমও থাকবে, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। এরপর যে এসে আমি কিছু আদা রসুন ব্লেন্ড করে রেখেছিলাম, সেটাকে এখন জিপলক ব্যাগে ঢুকিয়ে নেব। আদা রসুনটা ব্লেন্ড করে রাখলে রান্নাটা আরও একটু এগিয়ে গিয়ে যায়, যাতে রান্নার সময় কোনো ঝামেলা পোহাতে হয় না, তাই আমি ব্লেন্ড করে রেখেছিলাম। তো এটা আমার আইস হয়ে গেছে, এখন আমি একটা জিপলক ব্যাগে রেখে দেবো। ভিডিওটা দেখতে দেখতে আমার শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন হয়েছে জানাবেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এটা লাইক দিয়ে দেবেন, পারলে শেয়ার করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হবে আর নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বলতে ভুলে গেছিলাম, ডেলিভারি ছিল তাই নিয়ে আসছি চাল।